নমস্কার, আমি খোকন। আপনারা দেখছেন ডিএল খোকন ইউটিউব চ্যানেলের সংবাদ। ভোটের মুখে দেশ জুড়ে ব্যাপক তোলপাড়। এসআইআর এর স্টেট ইনভেস্টিগেশন রেজিস্ট্রেশন এখন চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। আর এই তালিকাকে কেন্দ্র করেই এখন ব্যাকফুটে শাসক দল বিজেপি। কেন বাদ পড়ল 3 কোটি মানুষের নাম? তবে কি বড়সড় ভোট ব্যাংক হারানোর আশঙ্কা পদ্ম শিবিরে? বিস্তারিত জানাবো আপনাদের। সূত্রের খবর, সাম্প্রতিক প্রকাশিত এসআইআর এর ডাটাবেস দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 3 কোটি মানুষের নাম বাদ গিয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ল নেপথ্যে যান্ত্রিক ত্রুটি নাকি সরকারি নিয়ম, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু ভোটের এই সন্ধিক্ষণে এই ঘটনা বিজেপির জন্য বড় বিপদ সংকেত বলে মনে করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপির অন্দরে অস্থির বাড়িয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই নাম বাদ পড়ার হার সব থেকে বেশি। সূত্রের খবর, এই খবর প্রকাশ হতেই দিল্লি সদর দপ্তরের জরুরি বৈঠক ডেকেছেন শীর্ষ নেতৃত্ব। সাধারণ মানুষের ক্ষোভ যাতে বুথ স্তরে না প্রভাব ফেলে তার জন্য তড়িঘড়ি হেল্পলাইন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বিপুল ক্ষতি কি আদৌ সামলাতে পারবে বিজেপি সরকার? অন্যদিকে এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিরোধী জোট। রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই সুর চড়াচ্ছেন। বিরোধীদের অভিযোগ, পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট অংশের মানুষকে নাগরিকত্ব সুবিধা থেকে বঞ্চিত করতেই এই তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে বলে মনে করছে বিরোধী জোটগুলি। নমস্কার।